রাত তখন প্রায় 2:45। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা বিশাল পুরনো বটগাছ। গ্রামের মানুষ গাছটাকে বলতো কালো বট। দিনের বেলায় গাছটার নিচে মানুষ বসত, গরু বাঁধা হতো, ছেলেপেলেরা খেলতো। কিন্তু সন্ধ্যার পর কেউ ওই রাস্তা দিয়ে যেত না, কারণ প্রায় 12 বছর আগে মায়া নামের একটা মেয়ে ওই বটগাছের নিচে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই গ্রামের মানুষ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করতে শুরু করে। প্রতি অমাবস্যার রাতে বটগাছটার নিচ থেকে শোনা যেত ঝুম ঝুম নুপুরের শব্দ, কিন্তু আশেপাশে তাকালে কেউ থাকতো না। এক রাতে গ্রামের রফিক চাচা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সময় তখন প্রায় রাত 3টা। বটগাছটার কাছে আসতেই হঠাৎ তিনি শুনলেন চাচা। রফিক চাচা থেমে গেলেন, আবার ডাকেল আরও কাছে থেকে, চাচা আমাকে নামিয়ে দিন। রফিক চাচা ধীরে ধীরে মাথা তুলে গাছের দিকে তাকালেন। বটগাছের একটা মোটা ডালের ওপর সাদা কাপড় পরা একটা মেয়ে বসে আছে, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। রফিক চাচার গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন মায়া। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর বলল আমি মায়া না। রফিক চাচার বুকের ভেতরটা ধক করে উঠল। মেয়েটা আবার বলল মায়াকে তো ওই রাতে আমি এখানে এনেছিলাম। ঠিক তখনই বটগাছের চারপাশ থেকে একসঙ্গে কয়েকটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, আমাকে নামিয়ে দিন চাচা, আমাকে নামিয়ে দিন আমাকে। রফিক চাচা চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। কয়েক সেকেন্ড পর তিনি চোখ খুললেন। গাছের ডালে কেউ নেই, গাছের নিচেও কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো নুপুর। রফিক চাচা নুপুরটা তুলে নিয়ে দৌড়ে বাড়ি চলে গেলেন। পরদিন সকালে তিনি নুপুরটা নিয়ে গ্রামের ইমামের কাছে গেলেন। ইমাম সাহেব নুপুরটা দেখেই চুপ হয়ে গেলেন। তারপর খুব আস্তে বললেন এটা মায়ের নুপুর। রফিক চাচা অবাক হয়ে বললেন কিন্তু মায়ের মৃত্যুর সময় তো নুপুরটা তার কাছে ছিল না। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন কারণ মায়া নিজে আত্মহত্যা করেনি। রফিক চাচার মুখ শুকিয়ে গেল। তাহলে? ইমাম সাহেব নিচু গলায় বললেন মায়াকে কেউ হত্যা করেছিল। সেদিন রাতেই গ্রামের কয়েকজন মানুষ বটগাছটার নিচে গেল। তারা মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর মাটির নিচে পাওয়া গেল একটা পুরনো লোহার বাক্স। বাক্সের ভেতরে ছিল মায়ার কিছু পুরনো জিনিস, আর ছিল একটা কাগজ। কাগজে কাঁপা হাতে লেখা যদি আমি মারা যাই বিশ্বাস করবে না যে আমি নিজে মরেছি। তার নিচে লেখা ছিল আরও একটা কথা, যে আমাকে বটগাছের কাছে নিয়ে এসেছিল সে এখনও এই গ্রামের মধ্যেই আছে। সবাই একে অপরের মুখের দিকে তাকাল। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা শব্দ এল ঝুম, তারপর আবার ঝুম। সবাই ধীরে ধীরে মাথা তুলে তাকাল। বটগাছের একটা ডালে মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা নয়, তার পাশে আরেকজন মানুষ দাঁড়িয়ে। অন্ধকারের কারণে মুখটা দেখা যাচ্ছিল না। মায়া ধীরে ধীরে লোকটার দিকে তাকাল, তারপর বলল এবার বলো তুমি কি সত্যিটা সবাইকে বলবে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু তার হাতটা ধীরে ধীরে সামনে এলো, আর সবাই দেখলো তার হাতে সেই পুরনো নুপুরের জোড়া। ঠিক তখনই বটগাছের সব ডাল একসঙ্গে দুলতে শুরু করলো ঝুম ঝুম ঝুম। ও সেই রাতের পর গ্রামের কেউ আর কখনো ওই বটগাছের কাছে যায়নি। কিন্তু আজও অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে কেউ গেলে দূর থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, আমাকে নামিয়ে দাও। তারপর আরেকটা কণ্ঠ খুব আস্তে, খুব কাছে থেকে, কাকে? মেয়েটা উত্তর দেয় যে পরের মানুষটাকে গাছে তুলতে এসেছে। তারপর শোনা যায় একটা অদ্ভুত শব্দ করর, আর বটগাছের পাতাগুলো হঠাৎ এমনভাবে নড়ে ওঠে যেন গাছের ওপর কেউ দাঁড়িয়ে খুব আস্তে হেসে উঠেছে।